আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই লোগো ডিজাইন করাটা শিখব। এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন একটা লোগো আছে, সেই লোগোটাই আমরা নতুন করে তৈরি করব এবং দেখব যে এই লোগোটা কিভাবে তৈরি করা যায়। এখানে মূলত শেখা উদ্দেশ্য। এখানে আমরা লোগোর যে একটা শেপ আছে, চারদিকে একটা রাউন্ড আছে এবং লেখাগুলো যে একটা শেপ নিয়ে তৈরি হয়েছে, মূলত এই বিষয়গুলো এখানে শিখব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমার লোগোর যে মিডিলে যেই শেপটা রয়েছে এটা আমি করব না, এখানে দেখাবো না। এটা হচ্ছে আমি ChatGPT থেকে করে নিয়েছি। সেখানে আমি বিস্তারিত দেওয়ার পর তারা একটা শেপ আমাকে দিয়েছিল সেখান থেকে। তো সেটা আমি পরবর্তীতে ইমেজ ট্রেস করে এটা করে নিয়েছি। তো এটার জন্য আরেকদিন দেখাবো বা আরেকটা ভিডিও আপনারা পাবেন। তো আজকে মূলত আমরা এই রাউন্ড শেপটা এবং রাউন্ড শেপে যে লেখাগুলো লেখে কীভাবে সেটা আমরা দেখব। তো প্রথমে আমি এটা নিয়ে গেলাম, এখানে উপরে উঠে ফেললাম। এবার আমি একটা সার্কেল নেব। সার্কেলটা আমি চেষ্টা করব সেন্টার থেকে করার এবং অল্টার শিফট চেপে এটাকে আমি বড় করব। বড় করার পর সেখানে আমি স্ট্রোক দিয়ে দিলাম আর ফিল নান করে দিলাম। তো স্ট্রোকটা আমার আরেকটু বড় দিতে চাচ্ছি। হ্যাঁ, 4 5 দিই, 5 পয়েন্টে দিলাম। দেওয়ার পরে এখন আমি আরেকটা শেপ নেব, যেটার মধ্যে মূলত আমরা লিখব আর কি। এলিপস টুল নেব। সেন্টার থেকে আমরা নান করে দিলাম। আর এখানে আমরা আপাতত একটা স্ট্রোক, ছোট্ট করে একটা স্ট্রোক দিয়ে নিলাম। নেওয়ার পর এই যে এইটাকে আমরা কন্ট্রোল শিফট চেপে আর একটু ছোট করে নিলাম। এবার আমরা এখান থেকে টাইপ অন পাথ টুল, এই টুলটা নেওয়ার পরে আমরা এই লেখাটা কন্ট্রোল সি দিয়ে এই লেখাটা আমি কপি করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের লেখাটা অনেক দূরে চলে গেছে। লেখাটাকে সিলেক্ট করতে হবে। লেখাটাকে সিলেক্ট করে আমরা এটা শুরুতে নিয়ে আসলাম। শুরুতে নিয়ে আসার পরে আমাদের এটার সাইজটা একটু বাড়াতে হবে। আস্তে আস্তে আমরা একটু সাইজটা বাড়িয়ে দেখি। এইটুকু হলে মোটামুটি হয়, সুন্দর হয়। তারপরে এই জায়গা থেকে যদি আমি এটাকে একটু কমবে, তাহলে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। তাহলে আমি এই জায়গা থেকে সরাতে পারবো। এটাকে সরিয়ে দিলাম। আর এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসি। এবার আমরা টেক্সটে গিয়ে টেক্সটের হাইটটা একটু বাড়াই দিব। টেক্সটের হাইটটা আমি একটু বাড়াই দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা কপি করে নেব। কন্ট্রোল সি, আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে আমরা এটাকে ঘুরিয়ে দিলাম।
এখন এটাকে আমরা এটাকে ধরে Ctrl+3 দিয়ে হাইড করে দিলাম। হাইড করে এখন এটা দেখব আমরা, এটা থেকে আমরা এটা লেখাটাকে ভিতরে নিয়ে যাব। আমরা ভিতরে যদি নিতে চাই তাহলে এই ছোট্ট হ্যান্ডেলটা ভিতরের দিকে প্রেস করতে হবে। ভিতরের দিকে প্রেস করলেই এখানে চলে আসবে ভিতরের দিকে। এটাকে ঘুরায় এই পর্যন্ত নিয়ে আসি। এটাকে একটু ছোট করতে, আচ্ছা ছোট করতে হবে, একটু ছোট করে নেই। ছোট করে নিলাম। এবার আমরা আমাদের দ্বিতীয় যে লেখাটা সেটা কপি করব। লেখাটা কপি করলাম Ctrl+C দিয়ে, এখানে এসে আমরা ওই লেখাটা দিয়ে দিলাম। লেখাটা দেওয়ার পরে এটাকে আমরা আরেকটু বড় করে নেব এইভাবে, Ctrl+Shift চেপে বড় করে নেব। তারপর লেখাটাকে আরেকটু ছোট, পুরো লেখাটা যেন আসে। এবার এটাকে একটু ধরে উপরের দিকে উঠাবো। উপরের দিকে উঠানোর পর আমরা এটার হাইটটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলাম। আরেকটু ছোট করে দিই, ছোট করে দিলাম, কারণ মাঝখানে আমরা একটা তারার চিহ্ন দিব। এবার Ctrl+3 চেপে আমরা উপরেরটাও নিয়ে আসলাম। উপরেরটা নিয়ে আসলাম। উপরেরটাকে আমরা একটু ছোট করি। ছোট করে মাঝখানে দিয়ে দিলাম। এবার আমরা তারার যে স্টারটা দিব, স্টারটা দিয়ে স্টারটা আমরা এই সাইডে দিয়ে দেব। এটাকে আরেকটু ছোট করলে ভালো হয়, সুন্দর দেখা যাবে। হ্যান্ডেলের উপরে যখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে যাব তখন দেখব যে একটা তীরের মতো চিহ্ন আছে। এই তীরের মতো যখন চিহ্নটা আসবে তখন যদি আমরা এটাকে প্রেস করি তাহলে সেখান থেকে আমাদের এই লেখাটুকু আস্তে আস্তে সরতে থাকবে। আমরা যেদিকে সরাতে যাব সেদিকে সরাতে পারবো। হ্যাঁ, এই তো আমাদের কাজ মোটামুটি শেষ। এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আশা করি লাইক করবেন। আর কোনো প্রবলেম থাকলে বা বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আমরা আপনার রিপ্লাই করব। আর সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমরা গ্রাফিক্সের বিভিন্ন ডিজাইন নিয়ে প্র্যাকটিক্যাল ভিডিও দেব। সেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। আর আমি প্রেসের সাথে জড়িত। যদি প্রেস সম্পর্কে কিছু জানতে চান, বিভিন্ন সেটিং, কাগজের রেট এবং ইত্যাদি, মানে প্রেসের যাবতীয় কাজ সম্পর্কে যদি জানতে চান বা কাজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।